মধ্যে, তো তারা খাচ্ছে। আমাদের বন্ধুদের গরু অনেকগুলোই আসে। আমার বন্ধু আবার লেবু পেড়ে নিয়েছে, তো দেখা এই যে লেবু। এখন আমরা আমাদের পুকুরে মাছ ধরবো। এই যে ছিপ। হ্যালো গাইস, তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার চলে এলাম আরো একটি ব্লগে। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আমার এক বন্ধুর বাড়ি যাব। সেখানে বেশ কিছু পশু পাখি রয়েছে, যেমন রয়েছে গরু, তারপরে হচ্ছে যে কবুতর, শালিক পাখি, আরও অনেক কিছু। তারপরে আমরা যাব আমাদের এইখানের মৎস্য ঘেটে। তো সেইখানে বিভিন্ন রকমের মাছ ওঠে। তো চলো সেইগুলোই দেখাবো তোমাদের। চলো দেখাবো। আমাদের বন্ধুদের গরু অনেকগুলোই আসে, 3টা 4টা 5টা 6টা 7টার মতন আছে। তো আমার তো ভয় করছে যদি লাঠি টাতি কিছু মারে। তো আস্তে আস্তে যাচ্ছি আমি। বাপরে বাপ, এই যে দেখো সবগুলোই কিন্তু গরু। এই যে দেখো যে তারা আবার একটু আমাদের দিকে, এই যে ছোট্ট বাছুরটা কিন্তু অনেক সুন্দর। এই যে আমাদের ব্ল্যাক মাম্বা। বলো কি, তুমি সত্যি বলছো? পাপ, ওই যে সবগুলোই কিন্তু ও। এই যে পায়রাকে খেতে দেওয়া হচ্ছে, সব কিন্তু আস্তে আস্তে চলে আছে। এই যে দেখো পায়রা, এই সবাই কিন্তু খেতে চলে এসেছে। তো এই সময় এদেরকে খাবার দেওয়া হয়, সেজন্য তারা এতক্ষণ খাওয়ার জন্যই ছিল। তো খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই চলে এসেছে। এই যে দেখো অনেকগুলোই পায়রা আছে এর মধ্যে, তো তারা খাচ্ছে। আর ওইটা হচ্ছে পায়রার ঘর, এখানে কিন্তু থাকে পায়রাগুলো সব। এখানে কিন্তু পায়রা আর কুকুর সবাই বন্ধু। এই যে একসাথে আজ ঝড় তুলে দিয়েছে। তো এই যে এরা এইটা হচ্ছে তাদের বাড়ি। হাই হাই, এখানে আবার হাঁস আছে, তারা খাচ্ছে। এই যে হাঁস, এই যে এইখানে আছে। আর এইটা হচ্ছে যে আমাদের মাঠ, এখানে আমরা সব সময় খেলি। এখানে আমরা ক্রিকেট, ফুটবল সব কিছুই খেলি। তো আজকে ভিডিওর জন্য খেলতে আসতে পারিনি। আমাদের এখানে বেশি মাঠ নেই, এইটাই আছে। তো এইটা একটু বর্ষা হলেই ডুবে যায়। ওই যে ওই সাইডের অবস্থা, এই যে মাঠের অবস্থা, জল জমে গেছে। তো আমাদের খেলার জন্য পর্যাপ্ত পরিমাণের মাঠ নেই। আগে মাঠটা কিন্তু অনেক বড় ছিল, এখানে 2টা কিন্তু ঘর তৈরি হয়ে গেছে, সেজন্য মাঠটা অনেক ছোট হয়ে গেছে। সেজন্য এখন বর্তমানে আমরা এখানে খেলি না। তো চলো, এই যে ওখানে একটা ছাগল বাঁধা আছে, আর এটা হচ্ছে একটা পুকুর মতন, আবার একটা বেল গাছ আছে। ওই যে
আমরা যখন খেলা করতে আসতাম তো এই গাছ থেকে বেল খেতাম, তো অনেক মজা হতো। আমার বন্ধু আবার লেবু পেড়ে নিয়েছে, তো দেখা এই যে লেবু। ভালো হয়ে যা, এখনো সময় আছে। মানে একটা কুটোর গাদি আছে, আমাদের গ্রামীণ ভাষায় কুটোর গাদি বলে। তার উপরে আবার ছোট ছোট গাছ হয়ে গেছে, এটা অনেক পুরনো, তার উপরে গাছ হয়ে গেছে। তো তোমরা আমাদের রাস্তার ভিউটা এনজয় করো। তো চলো দেখা যাক, আমরা এখন মাছের ছেটে যাব। তো এইটা হচ্ছে বরফ ভাঙা মেশিন। তো এইটা দিয়ে হচ্ছে যে বরফ ভাঙা হয়, বরফ ভেঙে পুরো ছেটে মাছ যখন থাকে মাছগুলো জীবিত রাখার জন্য এই বরফ দেওয়া হয়। এই যে বরফ, এটা দিয়ে ভাঙা হয়, বড় বানা হয়। তো অনেক রকমের মাছ পাওয়া যায় আমাদের ছেটে। এখান থেকে কিন্তু এগুলো যেগুলো প্যাকেট করা এগুলো পুরোটাই কিন্তু ঢাকায় চলে যাবে। এই যে এখন কিন্তু বরফ দিবে, বরফ দেওয়ার পরে মাছ দিয়ে এটাকে সেলোটেপ দিয়ে খুব সুন্দর করে প্যাকেটিং করার পরে এটা কিন্তু ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। এই যে মাছগুলো আছে, বাগদা মাছ আছে, চিংড়ি মাছ আছে। এখানেও কিন্তু মাছ বাছা হচ্ছে, কোনটা বাগদা কোনটা চিংড়ি, এগুলো কিন্তু বেছে দুই সাইডে রাখা হচ্ছে। এখানে কিন্তু সেটের একটা কাটা বলা হয়, যেখানে একটা কাটা থেকে এক জায়গায় পাঠানো হয়। তো এই যে চিংড়ি মাছগুলো আর এই মাছগুলো বাছা হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ আছে। তো একটাই আছে বাগদা মাছ, একটা হচ্ছে চিংড়ি মাছ, এই হচ্ছে বাগদা মাছ। এখানে কিন্তু প্রায় 20-30টার মতন কাটা, আর এই হচ্ছে মাছ, এগুলো কিন্তু সেল হচ্ছে। ওখানে কিন্তু অনেক রকমের মাছ আছে। তো এই একটা কাটা, আর এখানে হচ্ছে আমাদের পুরো নুননগর বলতে পারো, মানে নুননগর ইউনিয়নের যতগুলো মাছ আছে সবগুলোই কিন্তু এখানে চলে আসে, কারণ এই মাছগুলো এখানেই বিক্রি হয়। তো এই যে এইভাবে কিন্তু পাঠানো হয় ঢাকাতে ট্রাকে করে। এই যে এগুলোকে হচ্ছে বাগদা, এই হচ্ছে বাগদা মাছ। আর এখান দিয়ে মাপ দেওয়া হয়। এই যে এগুলো একটা সব কাটা, এগুলো প্যাকেটিং করা হয়, এগুলো প্যাকেটিং করে পাঠানো হয়। এই যে সব কিন্তু ক্যারেটে মাছ আছে। এখানে কিন্তু বরফ দেওয়া হয় বেশি পরিমাণে, কারণ বরফ দিলে মাছগুলো ভালো থাকে। তো এই যে এখানেও আছে, এই যে প্যাকেটিং করা হচ্ছে। এই ভ্যানে করে তারা এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে চলে যায়। তো এখানেও কিন্তু কাটা আছে। তো ছেটে আজকে বর্ষার কারণে বেশি মাছ উঠেনি। এই যে এখানে কিন্তু পার্শে মাছ এইগুলো, আর এখানেও কিন্তু ভালো মাছ আছে। এগুলো কিন্তু সাজিয়ে এগুলো সব কিন্তু ঢাকায় চলে যাবে। বিভিন্ন রকমের মাছ আছে। আর এই ক্যারেটগুলোর মধ্যে দিয়ে কিন্তু পাচ্ছিল করে পাঠানো হয় ঢাকায়। তো ঢাকার মানুষও খায়, আমরাও খাই মাছ, আমাদের এখানের মাছ। এই যে এইভাবে সেলুটেপ মেরে পাঠানো হবে ঢাকায়, একদম ডাইরেক্ট ঢাকায় চলে যাবে ট্রাকে। ঢাকা যাবে চট্টগ্রামে। এই যে একটা মাছ দেখাচ্ছে কাকু, এটা কী মাছ আমি শিওর জানি না, অনেকে বলছে গাং ট্যাংরা, এটাকে বলা হয় আমাদের এখানে গাং ট্যাংরা। তো তোমাদের ওদিকে কি বলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো এই যে এখানে কিন্তু জল দেওয়া হচ্ছে, বরফ দেওয়া হচ্ছে। জল বরফ এই দুইটা মিলে একসাথে কিন্তু প্যাকেটিং করা হবে, এরকমভাবে সেলুটেপ মেরে দেওয়া হবে। এই যে দেখো এইগুলো সব কিন্তু বরফগুলো দেওয়া হবে মাছের সঙ্গে। এই যে মাছের সঙ্গে কিন্তু দেওয়া হবে। অনেক মাছ আছে, কিন্তু আজকে একটু কম মাছ এসেছে, কারণ আজকে অনেক বর্ষা হচ্ছিল, সেজন্য সকালে মাছ আসেনি। আর
এই যে এগুলো সব কিন্তু কাটার ওপরে লেখা আছে যে এটা নুরনগর ফিশ, এটা আল্লাহদান ফিশ, এটা হচ্ছে শ্যামনগর ফিশ, এরকম সব কাটার ওপরে কিন্তু লেখা আছে যে কে কোন। এই যে মাছ, এগুলো কিন্তু কাতলা মাছ হয়তো মনে হয়, আমি শিওর জানি না। এখানে কিন্তু এরকম অনেক ধরনের মাছ, এখানে কিন্তু বরফ দিয়ে প্যাকেট করা হচ্ছে। এই যে বরফ দেওয়া মাছের থেকে বেশি মনে হয় বরফ দেওয়া হয়। এই যে গাংঠ্যাংরা, তারা আমাদেরকে দেখাচ্ছিল যে গাংঠ্যাংরা, এগুলো কিন্তু সব পাঠানো হবে। এগুলো সব গাংঠ্যাংরা, এগুলো এখন আমরা আমাদের পুকুরে মাছ ধরবো। এই যে ছিপ, এই ছিপ দিয়ে মাছ ধরবো। তো চলো দেখা যাক কি কি মাছ পড়ে। তো জ্যান্ত গেছে পড়ানো হচ্ছে মাছ ধরার জন্য। দেখো দেখো একটু সাইড দেবে, চলো তাহলে মাছ ধরা যাক। তো দেখি মাছ পড়ে কিনা। এই যে একটা মাছ পড়ে গেছে, তো মাছটা অনেক ছোট। তো যাই হোক, ভাগ্যে একটা মাছ লেখা আছে, সেহেতু মাছটা পড়েছে। হ্যাঁ, তো মাছ এই যে এটাকে গ্লাস কাপ মাছ, এটা হচ্ছে গ্লাস কাপ মাছ। এই যে আমার বন্ধু ছাড়াচ্ছে। তো এই যে মাছটা দেখো অনেক সুন্দর। তো এখানে ভিডিওটা এন্ড করলাম। তো তোমাদের ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো এর পরের ভিডিওতে আমরা দুধমুষখালীতে যাব, তো সেখানের ব্লগটাও অনেক স্পেশাল হবে। তো সবাই দেখবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।